শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, শোনাবো শোনাবো, কি বলে শোনাবো? শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ঠিক না? শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ঠিক না? বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে, ঠিক না? পুরে না তো মূর্তি ভালোবাসে না, মূর্তি দেখলে ভিতরে পুরতেই পারে। যে মূর্তির ইবাদত আমরা করি না, আমরা করি এক আল্লাহর ইবাদত। কার ইবাদত করি? এক আল্লাহর ইবাদত, যেটা আল্লাহ সূরা কুল ওয়াল্লাহ সূরায় শিখিয়েছে। ইবাদত করবো আমি এক আল্লাহর, মূর্তির চলবে? চলবে না। আল্লাহ শিখাইলেন মূর্তির ইবাদত করবা না, মূর্তিরে ভালোবাসবা না, তিনি শিখান না মূর্তিরে ভালোবাসবে, ঠিক আছে? যাই হোক, বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, ঠিক না? বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ঠিক না? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, বলেন হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ঠিক না? করছিল না? আলেমদেরকে বন্দি করেছিল জেলখানায়। এটা কি অপরাধী ছিল? কে অপরাধী ছিল? কোন অপরাধ করছিল? তাহলে বন্দি করলে কিভাবে? একমাত্র ক্ষমতার অপব্যবহার করে, ঠিক না? কি বলেন? আরে কথা বলবেন তো আপনারা, ওয়াজ না করেন, কথা বলতে হবে। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ফিরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়, ফিরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। ভাইরে, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। মুমিন মুসলমানের পিতা ইব্রাহিম হয়, ঠিক না? যাই হোক, তাহলে আল্লাহ সূরা ইখলাসের ভিতরে শিখাইলেন যে মূর্তির ইবাদত করবা না। তোমাদের কিন্তু মূর্তির ইবাদত করার জন্য বানানো হয় নাই, তোমাদেরকে তৈরি করা হয়েছে আমি এক আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? যাই হোক, তাহলে আমাদের ইবাদত করতে হবে কার? বলেন, চিল্লা বলেন, কার ইবাদত করবো আমরা? আল্লাহর। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষ রাজিকে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষ রাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা তোমার শান। তুমি কত যে মহান, তুমি কত যে মহান, তুমি কত যে মহান, ঠিক না? শেষ হবে কোনদিন? হ্যাঁ, গোটা সাগরকে যদি কালি বানানো হয়, বৃক্ষ রাজিকে যদি কলম বানানো হয়, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হবে, রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়ার কালিমা শেষ হবে। হ্যাঁ, যাই হোক, যে রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, তিনি কে বলেন? তিনি কে? তিনি আমাদের আল্লাহ, আর কেউ। আল্লাহ পরে গাইতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, আমি তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, এই পরিমাণ নিয়ামত দিলাম, যদি এই নিয়ামত গুনতে শুরু করো, গণনা করতে শুরু করো, তুমি গণনা করতে করতে তোমার জীবন শেষ করে দিবা, এরপরেও আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আমার আপনার দ্বারা যেই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, তার নিয়ামত রাজি যেই পরিমাণ নিয়ামতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করে,
আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমার বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সপ্তাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, দিনের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ নিয়ামত দেন যে আমি আপনি গণনা করলেও ওই নিয়ামত গণনা করতে শেষ করতে পারবো না। তাহলে ওই রবের দরবারে শুধু শুকরিয়ার বাক্য দ্বারাই শুকরিয়া আদায় করলে চলবে না। আল্লাহ যখন মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে আযান হাঁকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন এই বাক্যগুলো বলেন ওই সময় মসজিদে এসে তার পায়ে পড়ে শুকরিয়া আদায় করা হচ্ছে, আল্লাহ আপনি এই পরিমাণ নিয়ামত দিলেন, ওই শুকর তো আমার দ্বারা আদায় করা সম্ভব না, এই কারণে আমি গোলাম আপনি মনিবের পায়ে আমার কপালকে লাগিয়ে দিয়েছি, আল্লাহ আপনি আমার থেকে যতটুকু শুকরিয়া আদায় হয় এতটুকু কবুল করে। হ্যাঁ, কবি বলেন তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ঠিক না? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। ঠিক না? তার নিয়ামতের কোনো তুলনা হয়, উপমা হয়? তিনি যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত আর কেউ দিতে পারে? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ঠিক না? লুটিয়ে পড়ি না? হ্যাঁ, রব্বে কারীম আমার দ্বারা নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। এই কারণে আপনার দরবারে 5 ওয়াক্ত কপাল থেকে বলে, আল্লাহ আপনিই পবিত্র, আপনি মহান, আপনি আজিম, এগুলো বলতে থাকি, বলি না? হ্যাঁ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জানে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। ঠিক না? আলোর মুখ কে দেখায়? এই রাত্রি আসছে, যদি আর সকাল না হইতো আমার আপনার দ্বারা সকাল করা সম্ভব হইতো? কখনোই হইতো না। যাই হোক, তো সর্বদা শুকরিয়া আদায় করব যে রবের। তিনি কে বলেন? তিনি আমাদের আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় সর্বহালতে সর্বদয় রব্বে কারীমের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে কারীমের 30 নং পারা থেকে অতি পরিচিত একটি সূরা, যেই সূরা ছোট বড় পুরুষ মহিলা সকলেই পড়তে পারে, সকলেরই জানা আছে। ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে যখন কথা বলতে শিখে, পিতা মাতা ওই বাচ্চাকে এই সূরাও শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা এমন এক সূরা, এটা দেখতে শুনতে ছোট হতে পারে, কিন্তু এর মর্যাদা রব্বে কারীমের কাছে অনেক বড়। হ্যাঁ, এই সূরাকে রব্বে কারীমের পরিচয় পত্র বলা যেতে পারে। আমার আপনার একটা পরিচয় পত্র আছে না? অবশ্যই আছে। সকলের একটা আইডি কার্ড থাকে, থাকে না? হ্যাঁ, রব্বে কারীমেরও একটা আইডি কার্ড আছে, যে আইডি কার্ডের ছাপা কোরআনের ভিতরে আছে। সেইটা হলো আজ আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম, ওইটা হলো রব্বে কারীমের পরিচয় পত্র। সেই সূরাটা কোনটা বলেন? সূরাতুল ইখলাস। বলেন কোন সূরা? যেটা সহজেই বুঝি, কুল হুয়াল্লাহর সূরা না? এটা ভালো চিনি না? কুল হুয়াল্লাহর সূরা। ইখলাস চিনি আর না চিনি, কুল হুয়াল্লাহর সূরা। যাই হোক মুহতারাম হাজিরিন,
এই ছোট্ট ছোরা নিয়ে অল্প কিছু আলোচনা করেই আলোচনা শেষ করে দিই। এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, দিনই মজমা দিনই মজলিস প্রতিদিন হয় না, হয় গোপালপুরের প্রতিদিন হয়? বলেন, প্রতিদিন হয় না। চার দোকান তো মনে হয় বছরে একদিনই খোলে, কি বলেন? একদিন চার দোকান কিন্তু প্রত্যেক দিনই পাওয়া যায়, কিন্তু এই ধরনের মজলিস কিন্তু আর হবে না। আবার আমার জীবনের সামনে বছর বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি। তো এই সমস্ত মজমাগুলোকে, মজলিসগুলোকে, মাহফিলগুলোকে নিজের ভাগ্য পরিবর্তনকারী মনে করে, নিজের সফলতা বয়ে আনে এটা মনে করে, জান্নাতের বাগান মনে করে সকলে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। যাই হোক মুহতারাম হাজিরিন, যে সূরা আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম কোরআনে কারীমের অতি পরিচিত ছিরা, সেই সূরা হলো কুল হুয়াল্লাহর সূরা। এই সূরার আলোচনা আমরা কয়েক পাঠে শুনব। প্রথমত, এই সূরা রব্বে কারীম কেনই বা নাজিল করলেন। দ্বিতীয় কথা হলো, এই সূরা শানে নুজুলের পরে এই সূরার একটু তরজমা আর স্বাভাবিক যে অর্থ আছে ওইটা। এরপর এই সূরা পড়ার ফজিলতটা কি, ফায়দাটা কি। মানুষ যে জিনিসের ফায়দা বুঝে ওই জিনিসের পিছেই লাগে, ঠিক না? আমরা সকলে দুনিয়ার ফায়দা, দুনিয়ার উপকার, দুনিয়ার লাভ ভালোই বুঝি, এই কারণে সকলে দুনিয়ার পিছেই থাকি, কি বলেন? সকালে বের হই, সন্ধ্যায় ফিরি, মাঝে মাঝে কেউ নামাজ পড়লেও পারে, না পড়লেও পারে, কিন্তু দুনিয়াকে ছাড়ে না। হ্যাঁ বুঝে, দুনিয়া যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার পিছে লাগি, কমপক্ষে আর একজনের খেতে কাজ করলে আষ্টশো, কি বলে? হ্যাঁ, এই আষ্টশোরে ভালোই চিনে। কিন্তু রব্বে কারীম তিনি অল্প অল্প সময় বান্দাকে লিখে দিয়েছেন, বান্দা আমার এই অল্প সময় ইবাদত করো, তোমার 1000 বছর ইবাদতের তুলনায় এই অল্প সময়ের ইবাদত আরো মূল্যবান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর রাসূল বলেন, দিনে একটা মজলিস, দিনে একটা ফিকার মজলিস, দিনে আলোচনার একটা মজলিস খায়রুম মিন 60 সানা, 60 বছর নফল ইবাদত করার থেকেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মূল্যবান জিনিসে বসা দরকার না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, যে সূরা পাঠ করেছিলাম, প্রথমে আসুন আল্লাহ তাআলা এই সূরাকে কেনই বা নাজিল করলেন। রব্বে কারীম প্রতিটা সূরা, প্রতিটা আয়াত নাজিল করার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই রেখেছে। প্রতিটা সূরা নাজিল হওয়ার একটা কারণ আছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। বলেন, কি বলা হয়? শানে নুজুল। এই দুই একটা আরবি বাক্য শিখবেন, শিখা দরকার কিনা বলেন? আমরা কিন্তু ইংরেজি বাক্য অনেকেই জানি, ইংরেজি অনেক ওয়ার্ড নিজের ভাষায়, নিজের কথোপকথনের মাঝে ব্যবহার করি, কিন্তু আরবি একটা শব্দ বোম মারলো ভিতর থেকে বের হয় না, বের হয়। অনেক নায়ক নায়িকার নাম জানি, অনেক খেলোয়াড়ের নাম জানি, অনেক কিছু জানি, কিন্তু একজন সাহাবীর নাম যদি মেরো ফেলান হয়, যে তোমাকে মারা হবে, একজন সাহাবীর নাম উচ্চারণ না করতে পারলে, তারপরও মনে হয় অনেকের দ্বারা সম্ভব না, ঠিক না? আছে না? হ্যাঁ, তাহলে আমার দ্বারা এই সমস্ত শব্দ মুখস্থ করা দরকার, বোঝা দরকার। যাই হোক, এই সূরার শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণ, এই ব্যাপারে কয়েকটা মত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাল ইয়াহুদা জাআতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের থেকে কিছু লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হইলেন। মিনহুম কাব ইবনে আশরাফ ওয়া ইবনে আখতাব, তাদের মধ্য থেকে একজন ছিলেন কাব ইবনে আশরাফ এবং উবাই ইবনে আখতাব। ইহুদিদের মধ্যে এরা বড় আলেম ছিলেন, এরা বড় পণ্ডিত ছিলেন, এরা বড় বিজ্ঞ ছিলেন। এরা এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন,
সিফলানা রব্বাকাল্লাযী বা'সাক, তুমি আমাদেরকে ওই রবের পরিচয় দাও, ওই রবের গুণাবলী আমাদের সামনে বর্ণনা করো। আল্লাযী বা'সাক, যেই রব তোমাকে এই দুনিয়ার বুকে দিন দিয়ে প্রেরণ করেছেন, ওই রবের পরিচয় তুমি আমাদের কাছে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাআনজালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে রাসূলের উপরে আয়াত নাযিল করে বললেন, হে রাসূল, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ইহুদিরা যখনই প্রশ্ন করলো, ও মুহাম্মদ, যে রব তোমাকে দুনিয়ায় পাঠাইলেন, যে রবের দাওয়াত তুমি দাও, ওই রবের কোনো পরিচয় পত্র আছে? কোনো পরিচয় তোমার জানা আছে? ওই পরিচয় আমাদেরকে দাও। আল্লাহ দেখলেন যে আমার রাসূলকে তারা প্রশ্ন করেছে, রাসূল এই প্রশ্নের জবাব কিভাবে দিবে, আমি আল্লাহই তো দিব। আল্লাহ সাথে সাথে ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, সাথে সাথে আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহ সূরা অবতীর্ণ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার পরিচয় ইহুদিরা চাওয়ার সাথে সাথেই রব্বে করিম নিজেই তার পরিচয় সূরাতুল ইখলাসের ভিতরে তুলে ধরেছে। এরপরে আরেকটা বর্ণনা, হযরতে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা। তিনি বলেন, আন্নাল মুশরিকিন জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের থেকে একদল লোক রাসূলের দরবারে আসলেন। এরপরে বললেন, উনসুবুলানা রব্বাক, তুমি আমাদেরকে তোমার রবের বংশ পরিচয় বলো, তোমার রবের বংশনামা নসবনামা আমাদের কাছে পেশ করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন, ফাআনজালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। সাথে সাথে আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ নাজিল করে বললেন, ওগো রাসূল, আপনি মুশরিকদেরকে আমার পরিচয় তুলে ধরে এই সূরা তেলাওয়াত করেন। এই সূরার ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ। এই হলো দুইটা বর্ণনা। এরপরে আরেক সাহাবী বর্ণনা করেন যে এক আরবি লোক এসে রাসূলকে জিজ্ঞাসা করলো, উনসুবুলানা রব্বাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি তোমার রবের পরিচয় দাও, যে রবের দিকে তুমি মানুষদেরকে ডাকো, যেই রবের ইবাদত তুমি করতে বলো, যেই রবের দিকে তুমি আমাদেরকে আহ্বান করো, তুমি নিজেও যেই রবের ইবাদত করো, ওই রবের বংশনামা, ওই রবের পরিচয় পত্র আমাদেরকে দাও। এই কথা বলার সাথে সাথে ফাআনজালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, সাথে সাথে আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওদিকে কুরাইশদের থেকে একটি দল, আর এক রাওয়ায়াতে আসে কুরাইশরা এসে জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের থেকে যারা কুরাইশ বংশধর ছিল তারা রাসূলের দরবারে এসে বললেন, উনসুবুলানা রব্বাক ইয়া মুহাম্মদ, তুমি তোমার রবের পরিচয় আমাদেরকে দাও। আমাদের এই মূর্তি পূজা বাদ দিয়ে যেই রবের পূজা তুমি তাদেরকে করতে বলো, যেই রবের ইবাদত তুমি তাদেরকে করতে বলো, ওই রবের পরিচয় আমাদেরকে দাও। ফাআনজালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে বোঝা গেল এই চারটি বর্ণনা। কয়টা বর্ণনা বলেন? চারটি বর্ণনা থেকে যেটা বোঝে আসে, ইহুদিরা রাসূলকে জিজ্ঞাসা করলো, তোমার রবের পরিচয় আমাদেরকে দাও। ইহুদিদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে মুশরিকরা রাসূলকে জিজ্ঞাসা করলো, তোমার রবের বংশনামা, তার পরিচয় পত্র আমাদেরকে দাও। তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক আরবি এসে রাসূলকে জিজ্ঞাসা করলো, তোমার রবের পরিচয় আমাদেরকে দাও। তার উত্তরে আল্লাহ তাআলা নাজিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ।
মক্কার কুরাইশরাও জিজ্ঞাসা করলো রবের পরিচয় দাও। এর উত্তরেও আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। তাহলে এই চারটি বর্ণনা থেকে যেটা বুঝে আসে যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা, এটাকে আল্লাহ তাআলার পরিচয় পত্রই বলা যায়। কি বলেন, বলা যায় না? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলার একটা পরিচয় পত্র আছে, যে পরিচয় পত্র সূরাতুল ইখলাসের ভিতরে ফুটে ওঠে। এই হলো চারটি বর্ণনা। এরপরে তাফসীরে জালালাইনের ভিতরে সেখানে আরেকটা জিনিস দেখলাম, সেখানে আসছে কুল হুয়াল্লাহ সূরা নাজিল কেন করলেন, কি কারণ ছিল। সেখানে বলেন রাদ্দাতুন আলা আবাদাতিল আসনাম। আল্লাহ তাআলা এই কুল হুয়াল্লাহ সূরা অবতীর্ণ করেছেন আলা আবাদাতিল আসনাম, মূর্তি পূজা করত। তৎকালীন জামানার মানুষ মূর্তি পূজা করত। এই মূর্তি পূজা থেকে মানুষদেরকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহর সূরা নাজিল করলেন। হ্যাঁ মানুষ, কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলেন আমি আল্লাহ এক, সুতরাং আমি আল্লাহর ইবাদতই হবে, এক আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ এটা শিখিয়েছে। এই হলো কুল হুয়াল্লাহ সূরা। কিন্তু এই মূর্তি পূজা আমাদের পূর্বে, এই ইদানিং কিছু সময় পূর্বে যেই সরকার ছিল তিনি আমাদেরকে মূর্তি পূজার দিকে ভালোবাসা সৃষ্টি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করেছিলেন না? করেছিলেন? আর আমরা তো মুসলিম জাতি, মূর্তি দিয়ে কি করব? হিন্দু ভাইরা মূর্তি পূজা করে, এটা তাদের ধর্ম, করতে পারে, এটা তাদের ইবাদত। কিন্তু আমাদের ইবাদত মূর্তি পূজা করা, মূর্তিকে ভালোবাসা আমাদের ইবাদত। কি বলেন, ইবাদত? আল্লাহর রাসূল বলেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও তাসাবির। ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরের ভিতরে কোনো কুকুর অথবা কোনো মূর্তির ছবি থাকে। ঠিক কিনা? করবে? আল্লাহর রাসূল বলেন যেই ঘরে কোনো ছবি, কোনো মূর্তির ছবি থাকবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে এবার যদি আমাদের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করা যায়, রহমতের ফেরেশতা ওই রাস্তায় থাকবে? কি বলে, থাকবে? অ্যাক্সিডেন্ট তো এমনি হবে না, কেন? ফেরেশতারা তারাই দিছে, ও তো রক্ষণাবেক্ষণ করতে পারে না, আসেই না ওই জায়গা। অ্যাক্সিডেন্ট এই কারণে আরো বেশি হয়। ঠিক কিনা? যাই হোক, শুধু মূর্তি নির্মাণ করে নাই, মূর্তি নির্মাণ করার পরে বাপের মূর্তি জায়গায় জায়গায় খাড়া করাইছে। খাড়া করে এরপরে নাম দিছে কি, এলা আমাকে জাতির পিতা। জাতির পিতা আমাকে উনি কি কন? শেখ মুজিবের জাতির পিতা আমাকে। হ্যাঁ, কি বলেন আপনারা? আমাকে জাতির পিতা কে? ইব্রাহিম। আল্লাহ কুরআনে কারিমে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হইল ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতা কি? শেখ মুজিব। কি বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবি এটাও বলছেন শেখ মুজিবের জাতির পিতা শেখ হাসিনা কয়। শোনাবো শোনাবো? কি বলেন, শোনাবো? শেখ মুজিবের জাতির পিতা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। ঠিক কিনা? শেখ মুজিবের জাতির পিতা শেখ হাসিনা কয়, শেখ মুজিবের জাতির পিতা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। ঠিক কিনা? বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে। ঠিক না? পুরে না তো মূর্তি ভালোবাসে না, মূর্তি দেখলে ভিতরে পুড়তেই পারে। যে মূর্তির ইবাদত আমরা করি না, আমরা করি এক আল্লাহর ইবাদত। কার ইবাদত করি? এক আল্লাহর ইবাদত, যেটা আল্লাহ সূরা কুল হুয়াল্লাহ সূরায় শিখিয়েছে। ইবাদত করবো আমি এক আল্লাহর, মূর্তির চলবে? চলবে না। আল্লাহ শিখাইলেন মূর্তির ইবাদত করবা না, মূর্তিরে ভালোবাসবা না, তিনি শেখান না মূর্তিরে ভালোবাসবে। ঠিক আছে? যাই হোক, বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। ঠিক না? বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়,
হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ঠিক না? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, বলেন হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ঠিক না? করছিল না? আলেমদেরকে বন্দি করেছিল জেলখানায়। এটাকে অপরাধী ছিল? কে অপরাধী ছিল? কোন অপরাধ করছিল? তাহলে বন্দি করলে কিভাবে? একমাত্র ক্ষমতার অপব্যবহার করে, ঠিক না? কি বলেন? আরে কথা বলবেন তো আপনারা, ওয়াজ না করেন, কথা বলতে হবে। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ফিরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়, ফিরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ভাইরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। মুমিন মুসলমানের পিতা ইব্রাহিম হয়, ঠিক না? যাই হোক, তাহলে আল্লাহ সূরা ইখলাসের ভিতরে শিখাইলে যে মূর্তির ইবাদত করবা না। তোমাদের কিন্তু মূর্তির ইবাদত করার জন্য বানানো হয় নাই, তোমাদেরকে তৈরি করা হয়েছে আমি এক আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? যাই হোক, তাহলে আমাদের ইবাদত করতে হবে কার? বলেন, চিল্লায় বলেন, কার ইবাদত করবো আমরা? আল্লাহর। তাহলে এবার আসেন আলোচনা করা যাক। সূরাতে ইখলাসের তিনটি পার্টে আলোচনা করেছিলাম। এক নাম্বার তার শানে নুজুল, কোন কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস অবতীর্ণ করলেন। এর কারণ হলো আল্লাহ তাআলা ইহুদি, মুশরিক এবং আরবি কুরাইশদের যে প্রশ্ন ছিল যে তোমার রবের পরিচয় তুমি আমাদেরকে দাও মুহাম্মদ, এই প্রশ্নের উত্তরে নিজের পরিচয় আল্লাহ তাআলা কুরআনে কারীমে নিজেই তুলে ধরে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা তার পরিচয় দেওয়ার জন্য আমাদের সামনে তুলে ধরছেন, ঠিক কিনা? আর একটা হলো যে ইবাদত হবে আমি আল্লাহর, মূর্তি পূজা করা যাবে না, এইটা শেখানোর জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল। এই হলো প্রথম পর্ব। এরপরে আসে সূরাতুল ইখলাস। এই সূরার যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতের অর্থ আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ অপর এক আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি ক্ষমতাধর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন এক রব তাকে ঘুমেও ধরে না এবং ঘুমের ভানও তার আসে না। তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আছে? তাহলে গাছের সিজদা, মাছের সিজদা করা যাবে? হ্যাঁ, সিজদা হবে একমাত্র কার জন্য বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য সিজদা হবে। কোন বট গাছের গোড়ায় সিজদা করা যাবে? কি বলেন? মান্নত করা মনে হয় যাবে? যাবে না? এইটাও না। তাইলে আমরা করি না। একজনের মুরগি অসুস্থ হয়ে গেছে, মুরগির রোগ হয়েছে, এনে ছেলে আর মা দুইজন বাড়িতে, মা কবা লাগছে যে আল্লাহ যদি আমার এই মুরগিটা সুস্থ হয়ে যায় তাহলে বাড়ি একটা খাসি আছে, খাসিটা মুখ মাজারে দিয়ে দেবো। ঠিক আছে? ছেলে শুনে এই কি কমা তুমি, এটা অসুস্থ হয়েছে মুরগি, মুরগি সুস্থ হলে খাসি দিয়ে দেবো মাজারে, কথা কইলা? মুরগিতে মানে কতটাই কিনা তুমি খাসি বেশি কথা কইস না, আল্লাহরে লোভ দিলাম, যদি মুরগি ভালো হয়ে যায় দিব কিনা শুনছি নি কেউ? এরকম দলিল পত্র আছে? কি বলে? ধোকা দেওয়া যাবে আল্লাহ রে? ধোকা দেওয়া কিন্তু যাবে না। যাই হোক, তাহলে ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো, মান্যত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নামে। করা যাবে? গরু জমা করা যাবে অন্য কারো নামে? কিচ্ছু না। একমাত্র ইবাদত হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ ওটাই বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি ছাড়া আর কার ইবাদত করবা না। সুতরাং গাছের পূজা, মাছের পূজা, বট গাছের নিচে সিজদা, খেজুর গাছের নিচে সিজদা, মাজারে সিজদা করা যাবে না। ঠিক কিনা?
পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা ভরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক কিনা? মাজার পূজা এমন এক অবস্থা, ঘরে ঘরে মাজার হয়ে গেছে। বাপ মরে গেলে ছবি এখন টাঙ্গায় থাই ঘরের এক কোনা, ওইটার দিন রাত সিদ্ধা করবার তালেই থাকে, থাকে না? এই কাগো কাজ মুসলমানের না হিন্দুর কাজ? এটা বলে হিন্দুদের কাজ। বট গাছের গোড়ায় সিদ্ধা করা মুসলমানে করতে পারে? হ্যাঁ। আল্লাহ তাআলা মানুষের ঈমান আনার পরে সব থেকে বড় ইবাদত যেটা, সেটা কি বলেন? নামাজ। সেটা হলো একজন মানুষ যখন ঈমান আনে, এরপরে তার উপরে সবচেয়ে বড় কর্তব্য হয় নামাজ। আর নামাজের ভিতরে সব থেকে মূল্যবান যে অংশটা, নামাজের অনেকগুলো অংশ থাকে। একটা হলো কোরআনে কারীম তেলাওয়াত করা, রুকু করা, আবার সালাম ফেরানো, এমন ভাবে অনেকগুলো অংশ আছে না? এই প্রত্যেকটা নামাজের যতগুলো অংশ আছে, এর ভিতরে সব থেকে দামি অংশ হইল সিজদা। কি বলেন? সব থেকে দামি অংশ হইল সিজদা। এখন এই সিজদা আল্লাহ তাআলার কাছে সব থেকে মহব্বত হইল সিজদা। বান্দা তার সর্বোচ্চ গোলামি প্রকাশ করে সিজদার মাধ্যমে। এই সিজদা যদি আল্লাহরে বাদ দিয়ে অন্য কারোর জন্য দেন, আল্লাহ বেজার হবে না খুশি হবে? বেজার হবে না? তাহলে অন্য কারোর জন্য দেওয়া যাবে? তাহলে এবার একটা ঘটনাও শোনায় না? এক বন্ধু আসছে তার আর এক বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য আসার পরে বন্ধু দেখছে অনেক দিন পরে বন্ধু আসলো বেড়াইতে। যাই হোক, তার জন্য ভালো বাজার সদাই বাজার থেকে নিয়ে আসে, এরপরে তারে খাওয়াই দাওয়াই পরে দরকার হয় বিদায় দেওয়া। তে বন্ধুর রাইখে গেছে, বন্ধু তুমি বাড়িতে থাকো, আমি বাজার থেকে বাজার সদাই করে আনি। এই ফাঁকে যে বন্ধুরা বাড়িতে রেখে গেছে, বাড়িতে ওই যে বাড়িওয়ালা বন্ধু, তার বিবিও ছিল, বিবির সাথে আকাম করে রয়েছে। ওই বন্ধু বাজার থেকে বাজার সদাই নিয়েছে বন্ধুর জন্য ব্যাগ ভর্তি, গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ, চিংড়ি মাছ সব কিছু আনছে। বন্ধু অনেকদিন পরে আইছে বেড়াইতে, ভালো ভালাই তো খাওয়াইতে হবে। তে বন্ধু আইসে দেখছে যে অপকর্মে লিপ্ত। ওই বন্ধু কি বলবে? ওই যে রান্না বান্না করে তাড়াতাড়ি ভালো করে খাবার দাও, দেবে? কারণ কি? আমার সব থেকে মূল্যবান যে সম্পদ দুনিয়া, ওই সম্পদের উপর আঘাত করছে। ওরে খাবার তো দূরের কথা, মুইডে সলা আছে না, ঘুমায়ের বাইরে তাড়াতাড়ি ওরে ধর ধরে যাব করছে ডাক। তাহলে এই ব্যক্তি তার মূল্যবান সম্পদ আঘাত করার কারণে সেও কিন্তু বেজার না? বন্ধুর আর বন্ধু পরিচয় দেয় না, বড় শত্রু পরিচয় দেয় যে তুই বাড়ির থেকে তাড়াতাড়ি যা, এখানে থাকিস। তাহলে আমার আপনার মূল্যবান জিনিস আঘাত করলে বন্ধু যদি পরিচয় না দিতে পারে, আল্লাহ তাআলার কাছে সিজদা অতি মূল্যবান, অতি প্রিয়। ওই সিজদা যদি অন্য কারো পায়ে দেই, অন্য কোনো মাজারে দেই, অন্য কোনো গাছে দেই, তাহলে আল্লাহ খুশি হবেন? ওই বন্ধুর মতো কিন্তু লাগতে হবে সর, তাড়াতাড়ি আমার কাছে সর। আল্লাহ তাআলা যে আমাদের বন্ধু, এরও দলিল কোরআনে কারিমে আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ওই সমস্ত লোকদের বন্ধু। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি না? তাহলে আল্লাহ বললেন যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু। সুতরাং বন্ধুর থেকে আল্লাহ তাআলা ভালো কাজই তো চান। কি বলেন? ভালো না? তাহলে সিজদা এটা কি অন্য কাউরে করা যাবে? একমাত্র আল্লাহ তাআলাকেই সিজদা করতে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে সূরাতুল ইখলাসের সর্বপ্রথম আয়াত আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যের কেউ নাই, উপাস্য করার যোগ্য কেউ নাই, ইবাদত করার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। কোনো গাছের, কোনো মাছের, কোনো মাঝারে, কোনো বট গাছের গোড়ায়, কোনো বাবার পায়ে সিজদা করা চলবে না, একমাত্র আমি আল্লাহ তাআলার পায়ে সিজদা হবে। ঠিক কিনা? এরপরের আয়াত আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে কোনো প্রয়োজনের জন্য মুখাপেক্ষী নয়। আজকের এই মাহফিল আমরা দেব, এই জন্য আল্লাহ তাআলা তার একটা দিনে আয়োজন এখানে সংগঠিত হবে।
500 বছর আগে মানুষ চিন্তা করেছিল? হ্যাঁ, কিন্তু আজ যে হবে আগের মানুষ জানতো না। রব্বে করিম এখানে একটা মাহফিলের ব্যবস্থা করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী তিনি এই যে রাত্র এনেছেন, আবার সকাল করবেন, আবার রাত্র আনবেন। মন চাইলে বৃষ্টি দিবেন, মন চাইলে শীত দিবেন, মন চাইলে গরম দিবেন। এই জন্য কারো পারমিশন দরকার হয়? কি বলেন? আমার আপনার কাছে জিজ্ঞাসা করে, প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করে যে শীত কিনতে দিলাম, কি করেন আপনি? রাজি থাকলে দেবো, নাহলে দেবো না, এমন? হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো কাছে আমি মুখাপেক্ষী নয়। কোনো কাজের জন্য আমার কারো থেকে পারমিশন লাগেও না। সুতরাং আমি আল্লাহ তাআলা সামাদ, সুতরাং আমাকে সামাদ নামেই তোমরা চিনো। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে। সেই গুণবাচক নামের মধ্য থেকে আল্লাহুস সামাদ এইটাও একটা নাম। আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার 99টি নাম আছে। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করলো, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখস্থ করা দরকার না? এরপরে রাসূল বলেন আল্লাহর 99টি নাম কি? আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল কাফিদুর রাফিউল মুইযুল মুজিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হাফিজুল হাকীমুল মুজিবুল হাসিবুল ওয়াজিদুল হাকিম الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام سبحان الله। আল্লাহ তাআলার 99টি নাম আছে, তার মধ্য থেকে একটা হলো আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। যাই হোক, তাহলে দ্বিতীয় নম্বর আয়াত হলো আল্লাহুস সামাদ। এর পরের আয়াত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আল্লাহ তাআলা লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ হয় না। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নিছেন? কি বলে? আমি আপনি কারো থেকে জন্মগ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ নেন এবং তিনি কাউকে জন্ম দেন নাই। সুতরাং যারা মনে করে ঈসা আল্লাহর সন্তান, তারা কি ঠিক বিশ্বাস করে? এটা ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ তাআলা তাদের ওই বিশ্বাসকে প্রতিহত করার জন্য সূরাতুল ইখলাস অবতীর্ণ করলেন। ইহুদি খ্রিস্টানরা তোমরা সূরাতুল ইখলাস পড়ো। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা এটা শিখায়। হ্যাঁ, যাই হোক, এই হলো ছিল সাধারণ তরজমা। এবার আসেন যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরা পাঠ করার ফজিলত কি, ফায়দা কি, লাভ কি? লাভ ছাড়া কোনো কাজে মানুষ যাইতে চায়, বেহুদা কাজ কেউ করতে চায় না। অনেক সময় মাহফিলের প্যান্ডেলে একটু কাজ এসে আসেন, কেন না মাহফিলের প্যান্ডেলে কাজ করলে কোনো কিছু দিবেন না, বাইরে একটু কাজ করলে কাজ আছে, 2, 4, 5, 10 টাকা এক কাপ চা হইলেও তো খাওয়াবে, কি করে? কিন্তু মাহফিলের প্যান্ডেলে কাজ করলে, এটা আগায় জুগায় দিলে, এতে হুজুর কিছুই দিবে না। হ্যাঁ, হুজুরি না দিতে পারে, কিন্তু রব্বে কারীম যার জন্য মাহফিল দেওয়া, যাকে রাজি খুশি করার জন্য মাহফিলের আয়োজন করা, ওই রব্বে কারীম এমন কিছু দিতে পারে আপনার পুরো জীবন দুনিয়ার পিছে লাগাইলেও ওই জিনিস অর্জন করতে পারবেন না। ঠিক কিনা? কি বলেন? তাহলে এই সমস্ত দিনে কাজে আইলসেমি করা যাবে, ঢিলেমি করা যাবে?
ডাক দেওয়ার আগে নিজে চিন্তা করতে হবে এখন ওইটা দরকার মসজিদে, মাহফিলে ওইটা দরকার, হুজুরে বলার আগে আমি যাই, সভাপতি বলার আগে আমি যাই, সেক্রেটারি ডাকার আগে এটা দিয়েছি। কি কর নাকি মসজিদের কালেকশন সারা বছরই চলে, বছরের শুরুতে দিলে হাইছে অমুক ব্যক্তি এত টাকা, সারা বছর চলে, 14 গুল্লে দিয়েছে ওনার সভাপতি সাহেব, স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে, এরপরে টাকার আসে, এমন হয় না? এই জায়গা মনে হয় না, হয়নি? হ্যাঁ, আমাকে ওদিকে হয়, কিন্তু এদিকে না হইতে পারে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তা আগে লাভ জানতে হবে। সূরাতুল ইখলাসের কি লাভ? عن أبي هريرة رضي الله عنه قال أقبلت مع النبي صلى الله عليه وسلم فسمع رجلا قل هو الله أحد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলের সাথে কোথাও আমি যাইতেছিলাম, প্রতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করতে শুনলেন। ফাকাল ওয়াজাবাত, রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে বললাম আল্লাহর রাসূল কিছুই তো বুঝলাম না, আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাতিল জান্নাহ, যেই ব্যক্তি কুল হুয়া সূরা তেলাওয়াত করলো, আমি যার তেলাওয়াত শুনলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুল হুয়াল্লাহ সূরা যদি বিশ্বাসের সাথে পড়া যায়, আল্লাহ তাআলার পরিচয় এতে আছে, এই বিশ্বাস নিয়ে পড়া যায়, আয়াতের দিকে লক্ষ্য করে পড়া যায়। আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি পড়লে ওয়াজিব হবে না? কি বলেন, ওয়াজিব হবে? অবশ্যই ওয়াজিব হবে। রাসূল যেহেতু বলছেন, তিনি তো আল্লাহ তাআলার থেকে পারমিশন নিয়েই বলেন। কি বলেন? জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, ঘোষণা করছেন রাসূল, রাসূল ঘোষণা করলো, আল্লাহ এটা নিষেধ করবে? হ্যাঁ। তাহলে 1 নম্বর ফায়দা, 1 নম্বর লাভ, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো বিশ্বাসের সাথে, রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আসে, এরপরে আরেকটা হাদিস, আন্না কুরাইশান আন্না রাজুলান মিনাল আনসার, সাহাবায়ে কেরাম বলেন আনসারীদের থেকে একজন লোক ছিল, তিনি আমাদের ইমামতি করতেন। ইমামতি করার সময় তিনি কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়তেন। ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ফি কুল্লি রাকআ, তিনি প্রত্যেক রাকাতের ভিতরে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতেন। কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করার কারণে আমরা তাকে বললাম, ভাই তুমি অন্যান্য সূরাও তেলাওয়াত করো, কিন্তু সূরাতুল ইখলাস কেন প্রতি রাকাতে তেলাওয়াত করো, এইটা কেন বেশি বেশি করো? এই কথা বলার সাথে সাথে সাহাবী বলল, ইন আহবাবতুম ওয়া ইন কারিহতুম, যদি তোমরা এটাকে পছন্দ করো আমাকে রাখতে পারো, আর যদি এটা পছন্দ না হয় তাহলে আমাকে ইমামতি থেকে বাদ দিতে পারো। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবীরা বলল, না ভাই, তুমি আমাদের মধ্যে অনেক সম্মানিত, অনেক বুজুর্গ ব্যক্তি, তোমাকে এখান থেকে সরানো যাবে না। এই কথা বলার সাথে সাথে তারা চলে গেল, তারা রাসূলের দরবারে গিয়ে অভিযোগ করলো, আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে যেই ইমাম নিযুক্ত করে দিলেন, যে ইমাম যুক্ত করে দিলেন, তিনি নামাজের ভিতরে অন্যান্য সূরাও পড়েন, কিন্তু কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি তেলাওয়াত করেন। আমরা এই কথা বলার সাথে তিনি এই উত্তর দিলেন, রাসূল বললেন, যাও শোনো সে কি কারণে কুল হুয়াল্লাহ সূরা বেশি পড়ে। এই কথা বলার সাথে সাথে তিনি বললেন, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, সুতরাং আমার এই সূরা পড়তে ভালো লাগে, আমি এই সূরাকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহর রাসূল বলেন সে যত কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করে, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, এই জন্য কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করে তোমরা যে তাকে সংবাদ দাও, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে কুল হুয়াল্লাহ সূরা পড়া দরকার কিনা? কি বলেন, দরকার না? নামাজের ভিতরে পড়ি না পড়ি, এমনি অবসর টাইম তো আছে, খেতে খামারে কাজ করলে সূরা পড়া যায় না? নাকি মুখ ধোয়ানি দেয়, ধান কাটে মুখও লাগে? কি বলেন, মুখ কিন্তু অবসরই থাকে, যে যে কাজ করে না কেন মুখ কিন্তু বন্ধই থাকে।
যদি কেউ মনে করে আমার এই অন্তর এই জিহ্বাটাকে কাজে লাগাবো, আমার কাজ চলতেছে চলুক, সূরা ইখলাসের তেলাওয়াতও চলুক, কি বলেন পারা যায় না? সকলেই তো পারে, সূরা ইখলাস পারেন এমন কোন লোক আছে? মনে হয় না, হাত উঁচা করা দরকার নাই, মনে হয় না কেউ পারে না, সকলেই পারে। এই সূরা বেশি বেশি তেলাওয়াত করবেন। হ্যাঁ, যদি বিশ্বাসের সাথে তেলাওয়াত করি, রসুলের হাদিস অনুযায়ী আমার জন্য জান্নাত ওয়াজিব হবে। রসুলের হাদিস অনুযায়ী আমি ইখলাসকে মহব্বত করলে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবে। সুবহান। এরপরে আর একটা হাদিসে আসে, عن عائشة رضي الله تعالى عنها قال, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য কিছু মানুষকে দলবদ্ধ করে তাদের মধ্য থেকে একজন আমির নিযুক্ত করে তাদেরকে যুদ্ধে জিহাদে পাঠাইতেন। এমনি ভাবে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারি একটা দল পাঠাইলেন, যেই দলের ভিতরে একজন আমির ছিলেন। ওই আমির তিনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, যার পরে তিনি প্রতি নামাজে শুধু কুল হুয়াল্লাহ সূরাটাই পড়েন, অন্যান্য সূরা পড়েন, ওয়া ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ফি কুল্লি রাকআ, এবং প্রতি রাকাতের ভিতরে কুল হুয়াল্লাহ সূরাটাও পড়েন। সাহাবায়ে কেরাম এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যুদ্ধ থেকে ফিরে আসলাম, আপনার কাছে একটা অভিযোগ, যে আমির আমাদের উপরে নিযুক্ত করে পাঠাইলেন, তিনি আমাদের ইমামতি করছে ঠিক, কিন্তু প্রতি নামাজের ভিতরে প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ছে, এখন কি করণীয়? রাসূল বললেন, তোমরা তাদেরকে যে জিজ্ঞাসা করো, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো, লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, কোন কারণে এই ব্যক্তি এমনটা করলো? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফাইন্নাহু ফীহি সিফাতুর রহমান, কুল হুয়াল্লাহ সূরা এমন একটা সূরা যে সূরার ভিতরে রহমানের পরিচয় আছে, যে সূরার ভিতরে আমার রবের পরিচয় আছে, যেই সূরার ভিতরে আমার রবের পরিচয় তালাশ করে পাওয়া যায়। এই জন্য আমি এই সূরাকে মহব্বত করি, এই কারণে এই সূরাটাকে বেশি বেশি পড়ছি। রাসূল বলেন, তোমরা তাদেরকে সংবাদ দাও, এই সূরা বেশি বেশি মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে মহব্বত করে, আল্লাহ তাআলাও এই ব্যক্তিকেও ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এ হলো আর একটা বর্ণনা। তাহলে বোঝা গেল কুল হুয়াল্লাহ সূরা পড়লে জান্নাত ওয়াজিব হয়। কুল হুয়াল্লাহ সূরা পড়লে এই সূরার বদৌলতে আল্লাহ তাআলা যে সূরাকে মহব্বত করে, রব্বে কারীমও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এরপরে আর একটা হাদিস আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহশুদু, একবার কিছু সাহাবী রাসূলের সামনে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা একটু সামনে আগায় বসো। আমরা বলি না মাহফিলের সবাই একটু আগায় আগায় বসেন, একটু গায়ে গায়ে মিশে বসেন, বলি না? রাসূল বললেন, উহশুদু, তোমরা একটু আগায় আগায় বসো। ফাহুশিদা মান হুশিদ, এরপরে মানুষগুলো আগায় আগায় বসলো। এরপরে রাসূল বললেন, সাকরু আলাইকুম সুলুসুল কুরআন, আমি তোমাদের সামনে কোরআনের 1/3 অংশ পড়ব, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়ে এসে তিনি তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে যে বিষয় বুঝে আসে, কুল হুয়াল্লাহ সূরা কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, এই ছোট্ট সূরা কুল হুয়াল্লাহ সূরা পড়ার দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় কোরআনের 10 পারা পড়ার সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে পড়া দরকার। হ্যাঁ, এইটা হলো একটা। এরপর আর এক হাদিস আসে, রাসূল একবার সাহাবাকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম, আইয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি কুল্লি লাইলা কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা কি সক্ষম হবে, তোমরা কি কেউ সক্ষম হবে, আইয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি কুল্লি লাইলা সুলুসাল কুরআন, তোমরা কি প্রতি রাত্রি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে সক্ষম হবে কিনা? তারা বলল, আল্লাহর রাসূল, ঘুমের আগে রাত্রের অল্প সময়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ এটা পড়া তো আমাদের দ্বারা সম্ভব না। রাসূল বললেন, কুল হুয়াল্লাহু
আহাদ সুলুসাল কুরআন কুল হুয়াল্লাহু সূরা এইটা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লে যেই পরিমাণ সওয়াব হয় এই সূরাতুল ইখলাস পড়ার দ্বারা ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা বর্ণনায় আসে মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররা বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে কিনের সাথে বিশ্বাসের সাথে কুল হুয়াল্লাহু সূরা পড়লো এবং কি 10 বার পড়লো আল্লাহর রাসূল বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন সুবহানাল্লাহ। আর কিছু লাগে কি বলে কুল হুয়াল্লাহু সূরা যদি 10 বার পরে বালাখানা পাওয়া যায় আর কিছু দরকার? আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য আর আল্লাহ তাআলা ইবাদতের বদৌলতে দিবেনই জান্নাত। কি দিবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান মাল ধন দৌলত আমল জিন্দেগি বন্দেগি সবগুলো ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার বানানোর উদ্দেশ্য ইবাদত করা, ইবাদত করার উদ্দেশ্য দিবেন জান্নাত, ওইটা তো সূরা ইখলাস তেলাওয়াত করলে পাওয়া যায়। তাহলে এবার নামাজ রোজা আছে সব বাদ দিয়ে কুল হুয়াল্লাহু সূরা বলিতেছে কি কারণ চলে না? এটা বললে তো জান্নাত দিয়ে হ্যাঁ এইগুলো ঠিক রাখতে হবে আগে, নামাজ রোজা ঠিক রেখে পরে কুল হুয়াল্লাহু সূরা। আল্লাহ তো প্রথমে গেছে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, ইবাদত আমি এক আল্লাহর করবা, আমি যেখানে যে হুকুম দিয়েছে ওইটাই মানবা, বাড়াবাও না কমাবাও কি কর। তাহলে শুধু সূরা ইখলাস না আমল সব ঠিক রেখে এরপরে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আমার আপনার দুনিয়ার বুকে অনেকগুলো প্রাসাদের দরকার হয়, অনেক বাড়ির দরকার হয়। হ্যাঁ প্রতি 10 বার পড়ার দ্বারা রব্বে করিম তিনি ওয়াদা করেছেন জান্নাতে এক একটা বাসস্থান, এক একটা দুর্গ, এক একটা বালাখানা তৈরি করে দিবেন সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পড়লো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য 2টা বালাখানা বানাবেন। অপর এক হাদিসে আছে মান করা কুল হুয়াল্লাহু আহাদ 30 মাররা, যেই ব্যক্তি 30 বার কুল হুয়াল্লাহু সূরা পড়বে বানাল্লাহু লাহু ফিল জান্নাতি সালাসাতা কুসুর, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য 30টি বালাখানা 3টি বালাখানা তৈরি করবে সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন আলোচনার সময় আর বেশি দীর্ঘায়িত করব না, নামাজের সময় ঘনিয়ে আসছে। যেই কথা বলতেছিলাম যে আজকের যে আলোচনার সারমর্ম শেষে বলে দিলে সারাক্ষণ কি শুনলাম বোঝা যায় নাকি? শুরু থেকে শুনলাম শেষ হয়ে গেল ওয়াজ শেষ, আমার কিছু মনেই রইল না, লাভ হইল? সারা জীবন ওয়াজ খালি শুনবই, আমল আর হবে। যাই হোক যে আলোচনা ছিল সেটা হলো সূরাতুল ইখলাস। এটা হলো আল্লাহ তাআলার পরিচয় পত্র। কি বলেন? রব্বে করিমের পরিচয় পত্র। যে পরিচয় পত্র মনে করে সাহাবায়ে কেরাম এই সূরা তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য থাকবে জান্নাত, তাদের জন্য থাকবে জান্নাতের ভিতরে বালাখানা, তাদের জন্য জান্নাত ওয়াজিব। হ্যাঁ তাহলে এই সূরাতুল ইখলাস এটা হলো রব্বে করিমের পরিচয় পত্র। এটা আমাদের তেলাওয়াত করা চাই, ঠিক না? অবশ্যই তেলাওয়াত করা। এর পরের কথা হলো যে এই সূরা নাজিল করলেন কিছু ইহুদি খ্রিস্টান এবং মক্কার কুরাইশ এবং আরবি লোকের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা নিজের পরিচয়। এর পরের কথা হলো এই সূরা পাঠ করার যে ফজিলত সেটা হলো যে ব্যক্তি এই সূরা ইয়াকিনের সাথে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। অপর হাদিসে বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস এক সাহাবী বেশি বেশি পাঠ করত, এই সূরাকে মহব্বত করত, রাসূল বলেন এই সূরা মহব্বত করার কারণে রব্বে কারীম তাকে মহব্বত করে সুবহানাল্লাহ। এর পরের হাদিসে আসলো যে ব্যক্তি এই সূরা 3 বার পড়বে সে এক খতম কোরআন করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই সওয়াব সে পেয়ে যাবে। এর পরের হাদিসে আসে যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করে রব্বে কারীম আরশে আজিমে জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করবে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা
বেশি বেশি তেলাওয়াত করার, নিজেদের অবসর সময়ে মুখটাকে বন্ধ না রেখে এই সূরা তেলাওয়াত করার মাধ্যমে আমাদের সকলকে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা এবং নিজের জন্য জান্নাত ক্রয় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।